হ্যাঁ, দশম শ্রেণীর ছাত্র বন্ধুরা, তোমাদের কোশ্চেন অ্যান্সার প্রথম অংশের প্রায় শেষ দিকে চলে এসেছি। তা আজকে আমি পার্থক্য দেব বলেছিলাম, প্রত্যেকটা 3 নম্বরের পার্থক্য আজকে দিয়ে দিলাম। জীব ও জ্বর, তার পার্থক্য কি। তারপরে হচ্ছে চলন গমন, তার পার্থক্য কি হবে। কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার এবং কোয়াসারভেট ও প্রোটোসেল। এবার ছাত্র বন্ধুরা, তোমরা এবার প্রথম পার্থক্য জীবজড়ের পার্থক্য আমি তোমাদের ইয়েতে দিয়ে দিচ্ছি। চলন গমনের পার্থক্য তোমরা এখনই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। তা এই পার্থক্যগুলো, জীব ও জড়ের পার্থক্য প্রায় সব বইয়েতেই আছে, তোমরা বই থেকেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। চলন গমনের পার্থক্যটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নাও। কিন্তু মেন যে পার্থক্যটা তোমাদের সাধারণত কোনো বইয়েতে পাবে না, আমি সেই দুটোকে নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ার আর কোয়াসারভেট প্রোটোসেল। আমি আগের দুটো পার্থক্য স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা লিখে নেবে। এরপরে হচ্ছে কোয়াসারভেট প্রোটোসেল, এটাও স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, দেখো। আর আমি বলে দিচ্ছি, একবার পড়ে নাও, দেখে নাও বা লিখে নাও। কোয়াসারভেট আর প্রোটোসেল। কোয়াসারভেট 1 নম্বর, পর্দা দ্বারা আবৃত। আমি এই 4 নম্বর পার্থক্যটা আগে বলছি। কোয়াসারভেট ও প্রোটোসেল, পর্দার দ্বারা আবৃত জৈব পদার্থ সমন্বিত জীবন সৃষ্টির প্রাথমিক সংগঠন কোয়াসারভেট। আর প্রোটোসেলকে কোষ পর্দার দ্বারা আবৃত জৈব পদার্থ পূর্ণ পৃথিবীর প্রথম জীব সদৃশ সংগঠন হলো প্রোটোসেল। এটা 1 নম্বর পার্থক্য হলো এই দুটোর। 2 নম্বর, কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড যুক্ত সল জেল ধর্মী যৌগ হলো কোয়াসারভেট। আর প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড যুক্ত প্রাথমিক প্রোটোপ্লাজমীয় পদার্থ হলো প্রোটোসেল। নেক্সট 3 নম্বর পার্থক্য, বিভাজন ক্ষমতা নেই কোয়াসারভেটে, প্রোটোসেলের বিভাজন ক্ষমতা আছে। বুঝতে পারলে বন্ধুরা? স্ক্রিনেও পেয়ে গেছো। এবার এই 3 নম্বর পার্থক্যটা আসছি, কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার। কোয়াসারভেট কার্বোহাইড্রেট, প্রোটিন, জল ইত্যাদি দ্বারা গঠিত কোয়াসারভেট। আর মাইক্রোস্ফিয়ার কি দিয়ে গঠিত না, নিউক্লিক অ্যাসিড ও নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। 2 নম্বর পার্থক্য আসছি কোয়াসারভেট আর মাইক্রোস্ফিয়ারের মধ্যে। 2 নম্বর পার্থক্য হচ্ছে দ্বিস্তরীয় লিপিড দ্বারা আবৃত কোয়াসারভেট, আর মাইক্রোস্ফিয়ার হচ্ছে অর্ধভেদ্য পর্দার দ্বারা আবৃত। ঠিক আছে বন্ধুরা, এরপরে আসছি তোমাদের 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ 3 নম্বরের প্রশ্নগুলো, এগুলো একটু বড় প্রশ্নগুলো, অবশ্যই বড় হবে। 3 নম্বরে প্রথম প্রশ্ন, উত্তেজিতা কাকে বলে, উদাহরণ দাও। উত্তেজিতা কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটা তোমরা লিখে নাও। কোনো জীবের বাহ্যিক বা আভ্যন্তরীণ পরিবেশের কোনো পরিবর্তন ঘটলে সেই পরিবর্তনের জন্য
জীব সাড়া প্রদান করে, একেই উত্তেজিতা বলে। এবার বলেছে কি উদাহরণ দাও। উদাহরণ তোমার বইয়েতে অনেকগুলো আছে, তার মধ্যে যে কোনো একটা উদাহরণ দেবে। আমি এখানে বলছি, লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে পাতাগুলি মুড়ে যায়। হলো দ্বিতীয় প্রশ্নে আসছি। দ্বিতীয় প্রশ্নটা, আদি পৃথিবীর আবহাওয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লিখো। এটা বইয়েতে আলাদা করে কিছু নেই, কিন্তু তোমাদের পুরো জিনিসটাই বলে দেয়া আছে বইয়েতে। আমি পাট পাট করে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। আদি পৃথিবীর আবহাওয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর, হাইড্রোজেনের প্রাচুর্যতা। দিয়ে ড্যাশ লেখো, এটা প্রথম পয়েন্ট বলছি, হাইড্রোজেনের প্রাচুর্য। আদি পৃথিবীতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন ছিল, যা নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জলীয় বাষ্প এবং কার্বনের সঙ্গে বিক্রিয়া করে মিথেন সৃষ্টি করে। 1 নম্বর। 2 নম্বর প্রশ্নের প্রথম পয়েন্টটা হলো। দ্বিতীয় পয়েন্টটা, মুক্ত অক্সিজেনের অনুপস্থিতি। এই পয়েন্টটা কি হবে না, আদিম পৃথিবীতে অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না। জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধাতব অক্সাইড রূপে উপস্থিত ছিল। আর 3 নম্বর পয়েন্ট বলছি, ওজোন স্তর, পৃথিবীর চারপাশে যে ওজোন স্তরটা ছিল, এখন আছে, তখন সেটা ছিল না, অর্থাৎ ওজোন স্তরের অনুপস্থিতি। এই পয়েন্টটা সম্পর্কে একটু বলে দিই। পৃথিবীর বায়ুমণ্ডলের বহিঃস্তরে বা বহিঃপ্রান্তে ওজোন স্তর অনুপস্থিত ছিল, ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি ও মহাজাগতিক রশ্মি সহজেই পৃথিবীতে আছড়ে পড়ত। এই হচ্ছে আদিম পৃথিবীর আবহাওয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট 3 নম্বর আসছি প্রশ্নে, কেমোজেনি কি বা কাকে বলে, আর কেমোজেনির ঘটনা পর্যায় লিখো। মানে পরপর কিভাবে ঘটে সেইটা দেখো। তাহলে 3 নম্বর প্রশ্নের প্রথম অংশ লিখে নাও, কেমোজেনি কি। কিছু বইয়ে আছে, কোনো বইয়েতে নেই। আদিম পৃথিবীতে সামুদ্রিক পরিবেশে যে ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরল মৌল উপাদান থেকে ক্রমান্বয়ে জটিল জৈব যৌগ তৈরি হয় এবং প্রাণ সৃষ্টির প্রাথমিক অবস্থার উৎপত্তি ঘটে, তাকে কেমোজেনি বলে। এখন এবার কেমোজেনির ঘটনাগুলো সব তীর দিয়ে বলবে। আমি 1 নম্বর 2 নম্বর করে বলে যাচ্ছি পরপর ঘটনাগুলো, সেগুলো প্রত্যেকটা লিখে তীর দেবে, তীর দিয়ে পরের ঘটনাটা লিখবে। ধারাবাহিক ঘটনাগুলো হলো, 1, মুক্ত আণবিক অবস্থা।
আবার তীর দিয়ে। 2 মুক্ত অণুসমূহ থেকে সরল অজৈব যৌগ গঠন, আবার তীর দিয়ে। 3 নম্বর সরল জৈব যৌগের উৎপত্তি, আবার একটা তীর দিয়ে। জটিল জৈব যৌগের উৎপত্তি, তীর দিয়ে। 5 নম্বর কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ারের উৎপত্তি। এই হয়ে গেল কেমোজেনির পর্যায়গুলো। নেক্সট আসছি বায়োজেনি কাকে বলে বা কি, আর বায়োজেনির পর্যায়গুলোই উল্লেখ করো। তাহলে উত্তরে আসি। বায়োজেনি কি? প্রায় 3.7 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রোটোসেল বা আদিকোষ সৃষ্টি হয়। এই আদিকোষ ও তার জৈব বিবর্তনকে, এই আদিকোষ ও তার জৈব বিবর্তনকে আদিকোষ এবং তার জৈব বিবর্তনকে বায়োজেনি বলে। আমি পর্যায়গুলো পরপর স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নাও। কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার, প্লাস নগ্নজিন, তীর দিয়ে প্রোটোসেল, আবার তীর সাইটোপ্লাজম বা নগ্ন ডিএনএ, আবার তীর প্রোক্যারিওটিক কোষ, আবার তীর পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, প্লাস প্রোটিন পর্দা আবৃত ডিএনএ, তীর এককোষী ইউক্যারিওটিক কোষ, তীর বহুকোষী ইউক্যারিওটিক কোষ, সেখান থেকে স্বভোজী উদ্ভিদ ও পরভোজী প্রাণী। এই হয়ে গেল বায়োজেনি কি, তার পর্যায়গুলি উল্লেখ করা। এবার নেক্সট আসছি জীব বৈচিত্র্য কয় প্রকার ও কী কী। এটা খুব সরল একটা প্রশ্ন, মনে রাখবে। জীব বৈচিত্র্য তিনটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে জিনগত বৈচিত্র্য, একই প্রজাতিভুক্ত জিনের বৈচিত্র্য বা ভিন্নতাকে জিনগত বৈচিত্র্য বলে। 2 নম্বর হচ্ছে প্রজাতির বৈচিত্র্য, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীবের বৈচিত্র্যকে একত্রে প্রজাতি বৈচিত্র্য বলে। এই প্রজাতি হলো জীব বৈচিত্র্যের একক। আর 3 নম্বর ভাগ হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। একটি বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রজাতির বা একাধিক বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রজাতির বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। আবার এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করা যায়: আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য ও গামা বৈচিত্র্য। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এবং এখানেই এই অংশের প্রশ্ন শেষ হলো। এরপরে আবার ট্যাক্সোনমির যেটুকুন বাকি আছে সেই অংশে চলে যাব, দিয়ে আবার ফিরে আসব প্রশ্ন উত্তরের আসরে। সবাই ভালো থাকবে। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আর যারা যুক্ত হয়েছো তাদের প্রত্যেককে ধন্যবাদ।